নতুন রূপে বাংলাদেশ জাতীয় জাদুঘর সেরা স্বাদের এক লতি চিংড়ি রেসিপি শেয়ার করলাম। বাংলাদেশ জাতীয় জাদুঘরে নতুন করে অনেক কিছুই অ্যাড করা হয়েছে। বর্তমান যুগের সুন্দর সুন্দর জিনিস দিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরকে নতুন করে সুন্দর করে সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গেটের ভিতরের বিল্ডিংয়ের বাহিরের সামনের অংশটা। এটা হচ্ছে লাগেজ কাউন্টার। জাদুঘরের ভিতরে যারা ঢুকবে তাদের সাথে ভ্যানিটি ব্যাগ, লাগেজ যা কিছু থাকবে সব কিছু লাগেজ কাউন্টারে জমা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা সব কিছু লাগেজ কাউন্টারে জমা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে নিচতলা ফ্লোরটা, সিঁড়ির সামনের জায়গাটা। নিচতলা ফ্লোরটা অনেক বড়, এখানে বসে রেস্ট নেওয়ার মতো অনেক জায়গা আছে। খুবই সুন্দর, অনেক বড় ফ্লোরটা। আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে দোতলায় চলে এসেছি। এগুলো নতুন করে অ্যাড করা হয়েছে, এগুলো একসময় ছিল না। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর। বাংলাদেশ জাতীয় জাদুঘরে গেলে কিছুক্ষণের জন্য মনে হয় যে কোনো এক গ্রামের ভিতর হারিয়ে গিয়েছিলাম। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর। প্রাকৃতিক দৃশ্যগুলো জাদুঘরের ভিতরে তুলে ধরা হয়েছে। এগুলো দেখলে মনেই হয় না যে এগুলো আর্টিফিশিয়াল, এগুলো দেখলে মনে হয় যে একদমই রিয়েল। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর। মনে হয় যে কিছুক্ষণের জন্য কোনো এক গ্রামে হারিয়ে গিয়েছিলাম। অনেক গ্রামের ভিতরেই এখনো এই প্রাকৃতিক দৃশ্যগুলো আছে। খুবই সুন্দর দৃশ্যগুলো। 5ই আগস্টের পর বাংলাদেশ জাতীয় জাদুঘরে নতুন করে অনেক কিছুই অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে একটা ম্যাপ। এখানে 64টা জেলার 64টা লাইট দেওয়া আছে। এখানে একজন সিকিউরিটি আছে, ওনাকে যদি বলা যায় যার যেটা জেলা সেটা দেখানোর জন্য, উনি একটা সুইচ আছে মেইন, ওই মেইন সুইচে চাপ দিলেই যার যেই জেলা সেই জেলাতে লাইট জ্বলে। সিস্টেমটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে পাথরের সেকশন। অনেক রকমের পাথর আছে, কোন পাথরটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। পাশে নেমপ্লেট দেওয়া আছে পাথরের, সেই নেমপ্লেটে লেখা আছে পাথরের নাম কি। এগুলো হচ্ছে শাপলা ফুলের সেকশন এটা। এখানে অনেক রকমের ফুল আছে। ফুলগুলো দেখে মনেই হয় না যে এগুলো যে আর্টিফিশিয়াল, দেখে মনে হয় যে একদমই রিয়েল। কোন ফুলের কি নাম পাশে নেমপ্লেট দেওয়া আছে, নেমপ্লেটে লেখা আছে প্রতিটা ফুলের নাম। এগুলো হচ্ছে শামুক। অনেক রকমের শামুক আছে, কোন শামুকের কি নাম সব কিছুই পাশে নেমপ্লেটে লেখা আছে। খুবই সুন্দর শামুকগুলো, একদম চকচকে চকচক করতেছে। গ্লাসের ভিতরে রেখে দেওয়া হয়েছে মেডিসিন দিয়ে। এটা হচ্ছে একটা শকুন। শকুনটাও দেখে মনে হয় যে একদমই রিয়েল। এলিফ্যান্টগুলো দেখে মনে হয় যে একদমই রিয়েল। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিতরে নতুন করে অনেক কিছুই অ্যাড করা হয়েছে। নতুন এক চমক বলতে গেলে 5ই আগস্টের পর অনেক কিছুই সরিয়ে নেওয়া হয়েছে, আবার নতুন করে অনেক কিছুই অ্যাড করা হয়েছে। এই দৃশ্যগুলো এখনও অনেক গ্রামে আছে। অপূর্ব দৃশ্য, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। বাংলাদেশ জাতীয় জাদুঘরে আমি ছোট থেকেই এখনো পর্যন্ত অনেকবারই আমার যাওয়া হয়েছে। কতবার যাওয়া হয়েছে আমার নিজেরও সঠিক মনে নেই। আমার ফ্যামিলির সাথে বড় হয়েও গিয়েছি, ছোট থেকেও গিয়েছি, আমার ভাই বোনদের সাথে গিয়েছি। এখন বিয়ের পর হাজব্যান্ডের সাথে যাওয়া হয়। খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা জায়গা। মনেই হয় না যে এতবার গিয়েছি, বারবার যেতে ইচ্ছে করে। আমাদের বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা, সেখানে তো ভালো লাগবেই। প্রাচীনকালের প্রতিটা জিনিসই এখানে রাখা হয়েছে, খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মানুষের দেখার জন্য। এখানে এই জিনিসগুলো মানুষে গিয়ে দেখলে তারা বুঝতে পারে যে কয়েকশো বছর আগের মানুষে কী জিনিসগুলো ব্যবহার করত, কেমন জিনিসগুলো ব্যবহার করত। এবং প্রতিটা জিনিসেরই পাশে একটা করে নেমপ্লেট দেওয়া আছে, সেই নেমপ্লেটও নামও দেওয়া আছে। খুব সহজেই জিনিসের নামগুলো আমরা পড়ে নিয়ে বুঝতে পারি, জিনিসের নামগুলো আমরা জানতে পারি। এই মাটির হাঁড়িগুলো খুবই সুন্দর। এই মাটির হাঁড়িগুলো দেখে মনে হচ্ছে যে কোনো এক গ্রামের বাড়িতে। এই সেকশনে কিছু বর্তমান যুগের জিনিস রাখা হয়েছে। বর্তমানে আমরা যেরকম ডিনার সেট দিয়ে ঘর সাজাতে পছন্দ করি,
যেরকম জিনিসগুলো আমরা বর্তমানে ব্যবহার করে থাকি সেরকম জিনিস দিয়ে এই সেকশনগুলো সাজানো হয়েছে। প্রাচীনকালের জিনিস তো আছেই, তারপরেও কিছু বর্তমান যুগের জিনিস দিয়েও নতুন করে সাজানো হয়েছে। অনেকে যেন দেখে এখান থেকে একটু আইডিয়া নিতে পারে যে কিভাবে ঘর সাজালে ভালো হয়। আমরা মেয়েরা অনেকেই আমরা ঘর সাজাতে খুবই পছন্দ করি। এরকম সাজানো গোছানো দেখলে অনেকেই আমরা কিছু কিছু আইডিয়া নিতে পারি। এই সেকশনটা নতুন করে করা হয়েছে, একদম প্রতিটা জিনিসই এখানে নতুন করে করা হয়েছে। একদম ফ্লোরের টাইলস পর্যন্ত চেঞ্জ করে নতুন টাইলস লাগানো হয়েছে। এটা একটা পাথরের সেকশন। এখানে অনেক রকমের পাথরের মূর্তি আছে, অনেক রকম ছোট ছোট পাথরও আছে। কোন মূর্তির কি নাম, কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে, পাশে একটা করে নেপলেট দেওয়া আছে, সেই নেপলেটে নাম লেখা আছে। এই জিনিসগুলো বর্তমান যুগের জিনিস। এইগুলো হচ্ছে শোপিস হিসেবে আমরা অনেকেই ব্যবহার করে থাকি দেখার সৌন্দর্যের জন্য। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর। যারা বাংলাদেশ জাতীয় জাদুঘরে 1-2 বছরের ভিতরে যাননি তারা কিন্তু অবশ্যই যাবেন। বর্তমানে গিয়ে নতুন অনেক কিছুই দেখতে পাবেন। আমি তো অনেকবারই গিয়েছি, তবু আমার বারবার যেতে ইচ্ছে করে। আমি বারবারই যাই, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আশা করছি। এটা হচ্ছে শাড়ির সেকশন। যত রকমের শাড়ি আছে, আপনারা তো জানেনই কত রকমের শাড়ি আছে, সব রকমের শাড়ি আছে এই সেকশনে। এবং কোন শাড়ির কি নাম পাশে একটা করে নেপলেট দেওয়া আছে, সেই নেপলেটে লেখা আছে আমাদের বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে প্রাচীনকালের পালকি। অনেক রকমের আলমিরাও আছে এখানে। এগুলো হচ্ছে পালং, খাট, অনেকে বলে পালং। এগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয়, 3টা করে সিঁড়ি দেওয়া আছে, এত উঁচু। প্রতিটা জিনিসই অসম্ভব সুন্দর। এই সেকশনে কবিদের কিছু স্মৃতি ধরে রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘোরা আমাদের শেষ, সন্ধ্যাও হয়ে গিয়েছে, আমরা বাসায় চলে যাচ্ছিলাম। বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমাদের লাগেজ কাউন্টার থেকে আমাদের জিনিসগুলো নিয়ে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি লতি চিংড়ি রান্না করব, আমার ফেভারিট একটা খাবার। লতি চিংড়ি রান্না করার জন্য আগে আমি এই চিংড়ি মাছগুলো 20 মিনিট মেরিনেট করে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এখন তেলে হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে পেঁয়াজ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি সব কিছু দিয়ে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা অল্প অল্প পরিমাণ একটু করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো নিয়ে এই লতিগুলো আমি 30 মিনিট ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। লতির ভিতরে যে কষটা ছিল সেই কষটা বের হয়ে গিয়েছে। এখন আমি লতি আর চিংড়ি নাট ডেকে দিয়ে একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ জাল করে, নিচে একটু পানি আছে, সেই পানিটাকে শুকিয়ে লতিগুলো নামিয়ে নিব। একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে, কালারটাও ঠিক আছে, গলেও যায়নি, পিছলা পিছলা হয়নি। নিচে একটু পানি আছে, পানিটা শুকিয়ে রেসিপিটা নামিয়ে নিব। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।